মাত্র ৩,০০০ টাকা দরকার ছিল এক কিশোরের। উদ্দেশ্য ছিল একটা পুরনো বাইসাইকেল কেনা। তাই সে গেল বড় খালা মরিয়ম বেগমের বাসায়, যে বাসা ছিল তার জন্য অনেকটা দ্বিতীয় ঘরের মতো। কিন্তু খালা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে আঘাত এবং পরে অন্য খালাকে আহত করে সে। যে খালা তাকে আদর যত্ন বেশি করতেন সেই খালাকেই শেষ করে দিল। এই ঘটনা গোটা পরিবার তো বটেই, পুরো সমাজকেই নাড়িয়ে দিয়েছে। জানা যায় পুরনো বাইসাইকেল কিনতে ৩,০০০ টাকা দরকার ছিল ওই তরুণের। এজন্য সে খালার বাসায় টাকা চাইতে যায়। খালা রাজি না হওয়ায় সে মানিব্যাগ থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে। খালা তার মাকে বলে দেবেন বলে ভয় দেখান। তখন তাকে আঘাত এবং পরে অন্য খালাকে আহত করে সে। নিহতদের আপন ভাগ্নে গত ৯ মে দুপুর ১২:৫০ সময় শেওড়াপাড়ায় তার বড় খালা মরিয়ম বেগমের বাসায় যায়। একটি পুরনো বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে এবং সাইকেলের দাম ৩,০০০ টাকা। শুক্র শনি রবি ৩ দিন স্কুল বন্ধ ছিল। সে সাথে কিছু কাপড় চোপড় সহ তার খালার বাসায় আসে এবং খালার কাছ থেকে সে টাকাটি সংগ্রহ করবে, এটি তার উদ্দেশ্য ছিল। সে উদ্দেশ্যে খালার বাসায় এসে যখন প্রবেশ করার পর তার খালা, সে একা এসেছে না সঙ্গে তার মা এসেছে এটি জানতে চাইলে তার মা পরবর্তীতে আসবে মর্মে সে তার খালাকে অবহিত করে। সে তার খালার বাসায় যাওয়ার পর খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল এবং অন্য আরেক খালা আরেকটি রুমে হাড়ি পাতিল এগুলো ধোয়া মোছা করছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়লে তার খালা যখন টাকা চুরির বিষয়টি তাকে চার্জ করে এবং তার মাকে বলে দিবে মর্মে তাকে জানায়, তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে। খালার পেটে আঘাত করার পর খালা চিৎকার করে এবং তার কাছ থেকে বাঁচার জন্য যখন তাকে ধাক্কা দেয় তখন সে উপর্যুপরি আরো কয়েকবার চাকু দিয়ে পেটে আঘাত করে। এক পর্যায়ে তার চিৎকারে তার আরেক খালা অন্য রুম থেকে আসলে সে যখন এই দৃশ্য দেখে তখন সে চাকু দিয়ে তার ওই খালার পেটেও আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে শিল পাটা যেটা সেটা পুতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে। হত্যার পর সে কাপড় পাল্টে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে শুক্রবার দুপুর ৩টার দিকে নীল জিন্স ও গাঢ় নীল শার্ট পরা, মুখে মাস্ক ও মাথায় কমলা টুপি পরা এক ব্যক্তি বাড়িটির দোতলায় ওঠে। প্রায় ১.৫ ঘন্টা পর অন্য পোশাকে তাকে বেরিয়ে যেতে দেখা যায়। পরে সে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে গিয়ে আত্মগোপন করে। পুলিশ জানায় সে রাজধানীর শনির আখড়ায় মা বাবার সঙ্গে থাকতো। মুঠোফোনে আসক্ত ছিল সে এবং এর আগেও উগ্র আচরণের জন্য স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল।